আজকের প্রজেক্টে আমরা দেখব এজ বাউন্স বল। মানে বলটা স্ক্রিনে ঘুরে বেড়াবে আর দেয়ালে লাগলে সে আবার ফিরে আসবে, যেটাকে আমরা বাউন্স বলি। তো এটা বলেও যেমন করা যায়, আমাদের যে স্প্রাইট আছে ক্যাট, সেটা দিয়েও করা যায়। তো আমরা দেখি। স্ক্র্যাচটা ওপেন হচ্ছে। আমরা স্ক্র্যাচ যে স্প্রাইটটা যেটা আছে, স্প্রাইটটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে এখানে এসে ডিলিট করে দিলাম। এবারে নতুন একটা আমরা স্প্রাইট নিয়ে আসছি। হ্যাঁ, নতুন স্প্রাইট আমরা নিয়ে আসছি। এই যে চুজ এ স্প্রাইট থেকে আমরা বলটাকে নিয়ে নিচ্ছি। এই যে বল, এটাকে নিয়ে নিলাম। এই বলটাকে এবার বাঁদিকে সরিয়ে দিলাম। বাঁদিকে সরিয়ে দিয়েছি। এবার আমাদের কোড করব। কি করব? আমরা প্রথমে যেমন যাই ইভেন্টে গিয়ে আমরা হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক ইভেন্টটা নিয়ে নিলাম। ব্লকটা নিয়ে নিলাম ইভেন্ট থেকে। আচ্ছা, এরপরে আমরা করব কন্ট্রোলে যাব। কন্ট্রোলে গিয়ে ফরএভারটাকে নিয়ে নেব। ফরএভার আমরা আগে ব্যবহার করেছি। এবার আমরা মোশনে যাব। মোশনে গিয়ে মুভ 10 স্টেপসটাকে নিলাম। আর একটা নেব, সেটাও মোশনের ভেতরে একদম নিচের দিকে পাবো। নিচের দিকে পাবো একটু নিচের দিকে নামলে ইফ অন এজ বাউন্স। ইফ আছে মানে ইফটা কিন্তু আমরা আগে কন্ট্রোল ব্লক সেটের মধ্যে পেয়েছি। এখানে ওই যে ইফ আছে, এই ইফ নয় কিন্তু। হ্যাঁ, ইফটা এখানটা একটু অসুবিধা হয়, অনেক সময় খুঁজে, অনেকে কন্ট্রোলে গিয়ে এটাকে খুঁজতে চেষ্টা করে। তো আমরা কিন্তু মোশানে পাবো ইফটাকে। এরপরে যদি আমরা এটাকে, এই কোডটাকে আমরা রান করি, কি দেখতে পাবো? বলটা বাউন্স করছে, ওই দেয়ালে যাচ্ছে, একটা দেয়াল থেকে আরেকটা দেয়ালে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? বাউন্স করছে। আচ্ছা, এবার এটাকে আমি স্টপ করছি। স্টপ করলাম এই রেডটা দিয়ে। রেড যে আইকনটা উপরে আছে, পিকচারটা, এই যে গ্রিন ফ্ল্যাগের পাশে ডান দিকে, আমরা স্টপ করলাম। এখানে এরপরে আমরা স্প্রাইট ক্যাটটাকে নিয়ে আসছি। ক্যাটটাকে আমরা নিয়ে আসছি। এখানে সার্চ করে দিচ্ছি ক্যাট উপরে। এই যে সার্চ করলেই চলে আসবে ক্যাটটা। ক্যাটটা চলে আসছে। এবারে আমাদের বলে কোড লেখা আছে, তাই তো? বলটাতে কোডটা দেওয়া আছে, বলে দেওয়া আছে। এবার আমি ক্যাটেও আমরা সেম ব্লক দিয়ে দেবো। ইভেন্ট, এটা দিলাম। কন্ট্রোল ফরএভার মোশন, তারপর ইফ অন এজ বাউন্স। এবার যদি আমরা এটাকে রান করি, কি ঘটনা ঘটবে? দুটো একসাথেই মুভ করছে, কিন্তু যে ঘটনাটা ঘটছে, ক্যাটটা কিন্তু উল্টে যাচ্ছে, তাই না? তাহলে এখানে স্টপ করছি। এটাকে স্টপ করছি। আমরা ক্যাটে আছি, যেটা যখন আমরা সিলেক্ট করব এখানে। হ্যাঁ, আচ্ছা, এই যে ক্যাট যেটা আছে তার এই যে এখানটাতে ডিরেকশন আছে না নিচে, এই জায়গায় ডিরেকশনটাকে, এই জায়গাটাতে তিনটে আমরা বাটন পাচ্ছি। এই বাটনটার নাম ডু নট রোটেট। এটা রোটেটটা আমরা ক্লিক করব, ডু নট রোটেট, রোটেট করাবো না। এরপরে যদি আমরা রান করি, দুটো স্প্রাইটই একসাথে মুভ করছে। বোঝা যাচ্ছে? দুটো স্প্রাইটই একসাথে মুভ করছে, রোটেট কিন্তু করছে না। এখানে আরেকটা জিনিসও দেখানোর আছে। আমাদের মনে হতে পারে, আমি আমি এই ক্যাট এটাকে ডিলিট করলাম। মনে হতে পারে যে বলটা, একটু ভালো করে খেয়াল করে দেখো, বলটাও কিন্তু ডিরেকশন দেওয়া আছে। ওর কিন্তু ডিরেকশনে চেঞ্জ করা নেই। এই যে ডু নট রোটেট করা নেই, ও কিন্তু রোটেট হচ্ছে। আমরা যদি খেয়াল করি, একটু খেয়াল করো, এই দেখো রোটেট হচ্ছে। দেখছো রোটেট হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না?
কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকেও আমরা এরও আমরা এখানে ডোন্ট রোটেট যদি করে দিই তাহলে যেমন ছিল ও কিন্তু রোটেট করবে না। একটু খেয়াল করে দেখো একদম কোনো চেঞ্জ হচ্ছে না। আগেরটা কিন্তু চেঞ্জ হচ্ছিল। বোঝা যাচ্ছে? ঠিক আছে, একটু ভালো করে প্র্যাকটিস করবে।